স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান সেকেন্ড। যারা ওয়েসি স্কলারশিপের জন্য আবেদন করবে 2024-25 সেশনে, তোমরা অবশ্যই অ্যাপ্লাইটা করে ফেলো। তোমাদের অ্যাপ্লাই শুরু হয়ে গেছে অনেক দিন থেকে। তো তোমরা অ্যাপ্লাই করার জন্য কিছু তোমাদের ইনস্ট্রাকশন মেনে চলতে হবে। তোমাদের কী কী করণীয় অ্যাপ্লাই করার জন্য সব কিছু তোমাদের ডিটেলস জেনে নিতে হবে, তারপর তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। অ্যাপ্লাইটা করার ক্ষেত্রে যাতে কোনো ভুল না হয় তার আগে তোমরা করণীয়গুলো জেনে নাও, কী কী তোমাদের দরকার। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সব কিছুটা ক্লিয়ার করে দেবো, কী কী তোমাদের দরকার হচ্ছে, কী কী করণীয়। তো প্রথমে বলে রাখি, তোমাদের দেখতে পাচ্ছ 24-25 সেশনে তোমাদের অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন, তোমাদের প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক SC ST OBCদের অ্যাপ্লাই শুরু হয়ে গেছে ওয়েসি স্কলারশিপে। তো তোমাদের বলে রাখি, ফার্স্ট যেটা আছে ভ্যালিডেশন অফ আধার থ্রু OTP KYC ইজ নাও অ্যাভেলেবেল। OTP KYCর মাধ্যমে আধারের বৈধতা এখন উপলব্ধ করতে হবে। তাহলে তোমাদের KYC যেন আপডেট থাকে আধারের সঙ্গে। এবার হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ, এবার হচ্ছে কিছু নোটিশ দিয়ে দিয়েছে আরগুলো। ইফ আধার ইজ নট অ্যাভেলেবেল অফ ইন NPCI প্লিজ কন্ট্যাক্ট ইউর ব্যাঙ্ক ব্রাঞ্চ উইদিন 7 days অ্যান্ড চেক দ্য DBT এনেবল স্ট্যাটাস ইউর অ্যাকাউন্ট। তোমাদের অ্যাকাউন্টের সঙ্গে যেন DBT লিঙ্ক থাকে আধারের সঙ্গে, তোমাদের দিলে টাকা ঢুকতে সুবিধা হবে। NPCI লিঙ্ক নয়, DBT লিঙ্ক যাতে তোমাদের থাকে। এবার হচ্ছে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, দেখো তোমাদের ফার্স্ট 40% তোমাদের টাকা ঢুকবে, তারপর নেক্সট তোমাদের 60%, ফেজ 1-এ 40% টাকা দেবে, নেক্সট তোমাদের 60% তোমাদের টাকা ঢুকবে প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক স্টুডেন্টদের জন্য। এছাড়াও দেখো আরও কিছু কিছু করণীয় দেওয়া আছে। তোমরা অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে, অনলাইন অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে। তো প্রথমে তোমরা চলে যাবে ওখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশনে চলে যাবে। স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করার সময় তোমরা তোমাদের ডিস্ট্রিক্টটা করে নেবে। ধরো তোমাদের ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর আমি করছি, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টটাই করে সাবমিট করবে। সাবমিট করার পর ওকে করবে। ওকে করার পর এখানে কিছু দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ কিছু করণীয় দিয়ে দিয়েছে। কি কি করণীয় তোমাদের এগুলো দিয়ে দিয়েছে সব কিছুটা তোমাদের দেখাচ্ছি। তো এখানে লেখা আছে করণীয় এবং বর্জনীয়, বাংলা এবং ইংলিশে দুটো দেওয়া আছে। প্রথম পয়েন্ট দেওয়া আছে, দেখো আবেদনপত্রের নির্ধারিত স্থানে আপনার নিজের জাতি শংসাপত্রের নম্বরটি লিখতে হবে। আপনার নির্ধারিত স্থানে আপনার জাতিটা সম্পূর্ণভাবে লিখতে হবে। অনুগ্রহ করে আপনার নিজের সঠিক আধার নম্বর, লিঙ্গ, জন্ম তারিখ আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে লিখতে হবে। জাতি শংসাপত্রের নাম এবং আধার নাম একই যেন হয় তোমার। এবার হচ্ছে 3 নম্বর পয়েন্ট থাকছে, দেখো পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে সাবধানে কোর্স এবং প্রতিষ্ঠান নির্বাচন করবেন। কোনো অমিলের ফলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে এবং কোনো ভুল তথ্য দিয়ে স্কলারশিপ পেলে টাকা পুনরুদ্ধার করা যেতে পারে এবং মিথ্যা তথ্য দিয়ে স্কলারশিপ পেলে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। তাহলে বোঝা গেল। এবার হচ্ছে 4 নম্বর পয়েন্ট থাকছে সক্রিয় মোবাইল নম্বর, যা আপনার নিজের বা যেটিতে আপনার অধিকার আছে সেই মোবাইল নাম্বারটি দিয়ে আবেদন করুন। আপনার কোর্স শেষ না হওয়া পর্যন্ত আপনাকে এটি সংরক্ষণ করতে হবে। তাহলে সুন্দরভাবে একটি সক্রিয় মোবাইল নাম্বার তোমাদের দিতে হবে। নেক্সট পয়েন্ট যেটা থাকছে, দেখো একজন প্রার্থীর থেকে শুধুমাত্র একটি আবেদন গ্রহণ করা হয়, একাধিক আবেদনের ফলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে। একজনই প্রার্থী একবারই আবেদন করতে পারবে, একাধিক আবেদন ফলে ওর প্রত্যাখ্যান হতে পারে। এবার হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অবশ্যই আধার সিডি এবং ডিবিটি সক্রিয় হতে হবে। তাহলে বোঝা গেল ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অবশ্যই আধার সিড এবং ডিবিটি লিঙ্ক হতে হবে। নেক্সট পয়েন্ট থাকছে বৃত্তির অর্থ আপনার নিজের আধারযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। তাহলে যে অ্যাকাউন্টগুলোতে আধার লিঙ্ক নেই অবশ্যই তোমরা আধার লিঙ্ক করে নাও, তাহলে আধারযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা জমা হবে। নেক্সট থাকছে, দেখো বাংলার শিক্ষা পোর্টালের নামের সাথে আধারের নাম মিলতে হবে, অন্যথায় আপনার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন। যদি বাংলা শিক্ষা পোর্টালের সঙ্গে আপনার যদি নাম না মিলে আধার কার্ডের সঙ্গে, তাহলে আপনার প্রতিষ্ঠানে যে স্কুলে পড়ো তুমি ওই স্কুলের সঙ্গে যোগাযোগ করতে বলছে। এবার দেখো প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো লাগবে, ফার্স্ট হচ্ছে আয়ের শংসাপত্র, আয়ের বলতে ইনকাম সার্টিফিকেট যেটা বলা হয়। জন্ম তারিখের প্রমাণ, ওটা আধার থেকে অনলাইনে যাচাই করা হবে। বোঝা গেল, জন্ম তারিখে যেন আধারের সঙ্গে যেন মিল থাকে তোমার। এবার হচ্ছে জাতিগত শংসাপত্রের অনুলিপি, বোঝা গেল। এবার হচ্ছে শেষ পরীক্ষা উত্তীর্ণ হওয়া মার্কশিটের অনুলিপি। এছাড়া থাকছে এই নথিগুলো যাচাইয়ের জন্য আবেদনপত্রে হার্ড কপি সহ প্রযোজ্য ব্লক অফিস, সাব ডিভিশন অফিস জমা দিতে হবে। তাহলে বোঝা গেল যে কোনো এই নথিগুলো যাচাই করার পর আবেদনের হার্ড কপিটা তোমাদের যে কোনো জায়গায় ব্লক অফিসে হোক, সাব ডিভিশন অফিসে হোক, আর বিএলআর অফিসে হোক, যেখানে হোক তোমাদেরকে জমা দিতে হবে কলকাতাতে। তাহলে বোঝা গেল এই হচ্ছে করণীয় এবং বর্জনীয় জিনিসগুলো বলে দিয়েছে, সুন্দরভাবে তোমাদেরকে বলে দেওয়া আছে অ্যাপ্লাইয়ের আগে, যাতে তোমাদের অ্যাপ্লাই করার জন্য তোমাদের কোনো অসুবিধা না হয়। তাহলে এই সব জিনিসগুলো তোমরা মেনে ফর্ম ফিল আপটা করবে। ফর্ম ফিল আপ করার পর তোমাদের যখন টাকা ঢোকার তখন টাকা তোমাদের ঢুকে যাবে।
তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরের ভিডিওতে দেখা হচ্ছে।